ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। শীতকালের স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। শীতকাল শুরু হয়ে গেছে আর এই শীতকালের স্পেশাল ফুলকপি দিয়েই আমি আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করেছিলাম। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। অনুষ্ঠান বাড়ির স্বাদের তৈরি করেছিলাম ফুলকপি দিয়ে ফুলকপি রোস্ট রেসিপি। এখন পুরোদমে শীতকাল শুরু হয়ে গিয়েছে আর এই শীতকাল পড়ার শুরুতেই বাঙালিদের রান্নাঘরে এই শীতের সবজি ফুলকপিটিকে দিয়ে কিন্তু নানান রকমের রান্না বান্না আমরা বাঙালিরা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি। চলুন এবার আজকে রান্নায় ফিরে যাওয়া যাক। আজকের এই ফুলকপি রোস্ট তৈরি করতে আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছিলাম। আর এই ফুলকপি রোস্টে দেবার জন্য আমি বেশ কিছু মটরশুঁটি নিয়েছিলাম। এবার মটরশুঁটিগুলো খোসা থেকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেবার পর আমার 1 বাটি মতো মটরশুঁটি হয়েছিল। আর ফুলকপিটির থেকে বড় বড় ফুলগুলোকে কেটে নিয়েছিলাম রান্নাতে দেবার জন্য। এছাড়া রান্নায় ব্যবহারের জন্য নিয়েছিলাম 500 গ্রাম লিকুইড মিল্ক। এছাড়া ছিল আমন্ড বাদাম, কাজু বাদাম। মশলার জন্য নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা, মাঝারি সাইজের একটি পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন ও 100 গ্রাম টক দই। এবার গ্যাসের ওভেনে আমি একটি পাত্র বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম। গ্যাসের ওভেনে ফুটতে থাকা জলটি যখন টকবক করে ফুটে উঠবে সেই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। সব শেষে মটরশুঁটিগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে একটি বড় সাইজের বাটারের টুকরো দিয়েছিলাম। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি ছাড়িয়ে রাখা আমন্ড বাদাম ও কাজু বাদামগুলোকে এই পেঁয়াজের বাটারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর এক এক করে আদা কুচি এবং রসুন কুচিটাকেও ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে হালকা করে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। সমস্ত মশলাটি ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটি মিহি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। কড়াইতে মশলাগুলো ভেজে নেবার পর কিছুটা বাটার বেঁচে গিয়েছিল, ওর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা সাদা তেলটিকে ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে আমি এক এক করে কেটে রাখা ফুলকপিগুলোকে ছেড়ে হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার ধরে ভেজে তুলে নিয়েছিলাম। ফুলকপিগুলোকে হালকাভাবে ভেজে তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে একটি বড় চামচে 1 চামচ বাটার মেল্ট হতে দিয়েছিলাম। এবার বাটারটি মেল্ট হয়ে আসলে মেল্ট হওয়া বাটারের মধ্যে 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ ও একটি বড় দারুচিনির কাঠ থেতো করে ফোড়নে দিয়েছিলাম। এরপর এর মধ্যে একটি বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে কড়াইয়ের ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। সব শেষে কপি রোস্টে দেবার জন্য যে মশলাটিকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটিকে ফোড়নের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ফোড়নের মশলাটিকে ভালো করে কষিয়ে নেবার পর এবার এর ভেতরে 1 টেবিল স্পুন লবণ এবং 1 টেবিল স্পুন চিনি এর মধ্যে দিয়েছিলাম। আমি এই রান্নাটির মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করিনি এবং এর মধ্যে হলুদ কিন্তু ব্যবহার একদমই চলে না। সব শেষে আমি ফেটিয়ে নেওয়া 50 গ্রাম মতন টক দই এই মশলাটির মধ্যে ঢেলে দিয়েছিলাম। টক দইটিকে মিশিয়ে নেবার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে টক দইটি একদম ফেটে যাবে এবং ছানা ছানা দেখতে লাগবে। এবার মশলা কষানোটির মধ্যে আমি প্রথমে ভেজে রাখা ফুলকপিগুলোকে মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম, তারপরে হালকা সিদ্ধ করে নেওয়া মটরশুঁটিগুলোকেও ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলার সাথে ফুলকপি মটরশুঁটি কষিয়ে নেবার পর মশলা ধোয়া বাটির জলটা আমি এই ফুলকপির মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর হাফ বাটি দুধ আমি এই কড়াইয়ের মশলার মধ্যে দুধটিকে ঢেলে দিয়েছিলাম। সবকিছু মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম।
এবার গোবি রোস্টটিকে ফুটতে দেবার জন্য আমি এর মধ্যে একটি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেবার পর ঢাকাটিকে খুলে নিয়েছিলাম। খুলে নেবার পর কিন্তু আমি খুন্তি দিয়ে কড়াইটি নিচের থেকে ওপরে, ওপরের থেকে নিচে আমি এইভাবে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম, কারণ তলায় গ্রেভিটা বসে গিয়ে পোড়া লেগে যেতে পারে সেই কারণে। এবার এর মধ্যে দেবার জন্য আমি 8 থেকে 10টি গোলমরিচ নিয়েছিলাম। গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়ে আমি এই গোবি রোস্টের গ্রেভির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সব শেষে সামান্য পরিমাণে কিছু গুঁড়ো গরম মশলা আমি এই গ্রেভির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। এবার দেখুন গ্রেভিটাও আমার কিন্তু ঘন হয়ে এসছে। ঠিক এরকম মেজারমেন্ট রেখেই কিন্তু গোবি রোস্টটিকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আজকে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের গোবি রোস্টের রেসিপি। এই গোবি রোস্টের রেসিপিটি আপনারাও শীতে তৈরি করে রুটি, পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে খেয়ে দেখতে পারেন। তাহলে কেমন লাগলো আজকের এই গোবি রোস্টের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।